আচ্ছা, অ্যাপে গেছো তো? আচ্ছা, অ্যাপে তুমি কোনোদিন ক্লাস করেনি এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। মানে আচ্ছা, অ্যাপে কিছু তোমার মানে আমি এখানে লাইভ অন করলে তোমার ওখানে তুমি যে কোর্সটাতে অ্যাডমিশন আছো ওখানে তোমাকে দেখাবে, নোটিশ যাবে, ঠিক আছে? মানে একটা মেসেজ, পপা মেসেজ যাবে, গেলে ওখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? এখন অসুবিধা নেই। এবার যদি কিছু বলতে যদি চাও তাহলে ওখানে দেখবে একটা চ্যাট অপশন আছে, মানে হ্যান্ড রেজ অপশন আছে, হ্যান্ড রেজ করবে, হ্যান্ড রেজ করলে আমি এখানে কলে নিয়ে নেবো, মানে ঠিক আছে, লাইভ কলে বলতে পারবে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওখানে তুমি আমাকে দেখতে পাবে কিন্তু আমি তোমাকে দেখতে পাবো না, শুধু অডিওটা, তোমার অডিওটা পাবো, শুধু ভিডিও পাবো না। যেটা গুগল মিটে হতো ভিডিও দেখা যেত স্টুডেন্টের, কিন্তু ওটা হবে না, শুধুমাত্র স্টুডেন্টের অডিওটা পাওয়া যাবে আমাদের কাছে। ঠিক আছে, হ্যাঁ, জয়েন করা আমি হ্যাঁ করছি। ওকে। হুম, শুরু করছি ক্লাস তাহলে আজকে। তো ক্লাস শুরু করার পূর্বে যারা প্রথমবার আমাকে দেখছো, ঠিক আছে, তাদেরকে জানিয়ে রাখি যে আমার নাম চন্দন কুমার সাউ অ্যান্ড আমি তোমাদের হচ্ছে ইংলিশের কম্পিটিটিভ পরীক্ষার জন্য অল কম্পিটিটিভ এক্সামিনেশানস লাইক এসএসসি, সিজিএল থেকে শুরু করে ব্যাংক বা স্টেট গভর্নমেন্টের পিএসসি এক্সামস, সমস্ত জন্য পড়াই, এবং তোমাদেরকে হচ্ছে এছাড়াও স্পোকেন ইংলিশের ক্লাসটাও আমি করাই। আর সমস্তটি অ্যাপের মাধ্যমে হয় এবং অ্যাপের রেকর্ড থাকে। আর অ্যাপের নামটা হচ্ছে শ্রীকৃষ্ণা এক্সাম প্রিপারেশান, যেটা স্ক্রিনের উপরে রোলিং হচ্ছে দেখতে পাচ্ছ, ওই অ্যাপটা। আর এছাড়া হচ্ছে যে এখানে তোমাদের যে অ্যাডমিশন যে প্রসিডিওর আছে, শুধুমাত্র অ্যাপটা ডাউনলোড করে ওখানে মান্থলি পে বেসিসে তোমরা কিন্তু কম্পিটিটিভের কম্বাইন্ড যে কোর্সটা হয় সেটা তোমরা করতে পারবে লাইফ টাইম ফ্রি, মানে 1 বছর পেমেন্ট করলে তোমরা প্রত্যেক মাসে মাসে তোমরা কিন্তু যতদিন প্রিপারেশান নেবে ততদিন তোমরা কিন্তু পুরো ফ্রিতে কোর্সটা পাবে। মানে বছর বছর যেটাতে রিনিউয়াল করাতে হয় অন্যান্য জায়গাতে, এক্সপায়ারি হবে না কখনো, এটা সবসময় থাকবে। এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। তো তোমরা ওয়ান টাইম পেমেন্ট করবে, ঠিক আছে, প্রিপারেশান যতদিন চাইবে ততদিন নিতে পারবে, আর সেকেন্ড টাইম পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এটাই হলো। এবারে শুরু করছি তাহলে আজকে ক্লাস। এবারে যেটা হচ্ছে প্রথম ক্লাস আমাদের নাউন থেকে করিয়েছি, নাউনের পার্ট 1 দিয়েছি আমি। আর নাউনে আজকে আমি পরবর্তী পার্টগুলো করাবো, আরও কিছু কোশ্চেন আছে, এরকম করে নাউনের কোশ্চেনগুলো করাতে থাকবো। এই কোশ্চেনগুলো বেসড অন এরর, ঠিক আছে, বেসড অন এরর এবং বেসড অন প্রিভিয়াস এক্সামস। প্রিভিয়াস এক্সামে এই সমস্ত কোশ্চেনগুলো ছিল, সেই প্রিভিয়াস এক্সাম থেকে কোশ্চেনগুলো কালেক্ট করেছি, এবং দেখো কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে দেখো, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে শুরু করছি তাহলে আজকে, যেটা তোমাদের এই কোশ্চেনগুলো আমি করিয়েছি আগে ক্লাসে, মানে আমাদের কোশ্চেন করিয়েছিলাম আমি, তোমাদের 15টা কোশ্চেন করিয়েছিলাম, হ্যাঁ, 1 থেকে 15টা করিয়েছিলাম। আজকে করাবো 16 নম্বর থেকে করাবো, ঠিক আছে? 16 নম্বর থেকে করাবো। আর যারা নতুন অ্যাডমিশান নেবে তাদের জন্য বলে রাখি, তোমরা হচ্ছে 2026-এর সিলেকশন ব্যাচ, ঠিক আছে, ওইখানে তোমরা ওই সেকশানে তোমরা যে ক্লাসগুলো হচ্ছে ওগুলো পেয়ে যাবে, এছাড়া আগের ক্লাসগুলোও পেয়ে যাবে। যারা এখন জয়েন করবে আগে যতগুলো ক্লাস হচ্ছে সেগুলো পাবে ফ্রিতে, প্লাস নতুন ক্লাসও পাবে, অ্যাডভান্টেজ, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে অ্যাডভান্টেজ অনেক হয়েছে, এবারে পড়াশোনা করি। এবারে প্রথম কোশ্চেন হচ্ছে তাহলে কি 16 নম্বরে আছে প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন একদমই সহজ কোশ্চেন আছে, ঠিক আছে, বিরাট সহজ কোশ্চেন আছে এটা, কিন্তু না জানলে বিরাট কঠিন। এখন জানতে হবে কীভাবে হবে দেখো তাহলে। প্রথম কোশ্চেনটার আনসার কী হবে তাহলে, যে বলেছে দিস পেয়ার অফ স্পেকটেকেলস আর হাইলি এক্সপেন্সিভ। এই যে দিস পেয়ার মানে কি, এক জোড়া চশমা, হ্যাঁ, অর্থাৎ চশমার দুদিকে দুটো গ্লাস থাকে, ওটাকে বলা হচ্ছে কি,
দিস পেয়ার অফ স্পেকটেকলস আর হাইলি এক্সপেন্সিভ, অর্থাৎ এই যে চশমা যে জোড়া, ঠিক আছে, সেটা আছে অনেকটা অনেকটা হচ্ছে এক্সপেন্সিভ, অনেকটা দামি, ঠিক আছে, হাইলি এক্সপেন্সিভ। আচ্ছা, এইখানে কথা হচ্ছে কি, এই যে দেখো তো এখানে এক সেকেন্ড, একটু কালারটা নিয়ে নিই, ঠিক আছে, এই কালারটা ভালো যাবে। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে এইখানে এই যে লিখেছে দিস পেয়ার, ঠিক আছে, দিস পেয়ার, এটা কি পেয়ার্স হবে নাকি পেয়ার হবে? এখানে স্পেকটাকেলস বলেছে, অর্থাৎ হ্যাঁ চশমাগুলি নাকি চশমা, এটা কোনটা? বাংলাতে চশমা চশমা হয়, চশমাগুলি হয়, কিন্তু ইংলিশে যখন হবে তখন হচ্ছে স্পেকটাকেলসই বলা হবে। অর্থাৎ এটা সবসময় হচ্ছে প্লুরাল ফর্মে বসে, নট সিঙ্গুলার। স্পেকটাকেলস, এটা অলওয়েজ ইট ইজ রিটেন ইন সাচ ওয়ে। স্পেকটাকেল সবসময় বহু বচনে হয়, এই জন্য এটাকে আমরা মানে বহু বচন বলছে, মানে এটাকে দেখতে এরকমই, মানে স্পেলিংটা দেখতে বহু বচনের মতো, দেখতে এটাকে বহু বচনের মতো হয়। মানে শেষে আমরা নর্মালি শিখেছি কি, ধরো এখানে বয়েজ, বয়েজ বয়েজ মানে কি আমরা জানি কি, তাহলে একের বেশি ছেলে, মানে এটা সিঙ্গুলার নয়, তাহলে তখন এটা প্লুরাল নাম্বার। কিন্তু এটা অ্যাকচুয়ালি স্পেকটেকলসের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, মানে এর শেষে অটোমেটিক্যালি এসে আসে এরকম, স্পেলিংটা এরকম। আচ্ছা, ধরো লেখা হলো যে ট্রাউজার্স, 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 ট্রাউজার্স মানে যে জামা, যে পাজামা যেগুলো, ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রেও এস এরকম থাকবে। আবার ধরো নিউজ, এর ক্ষেত্রেও শেষে এস, তার মানে এগুলো সবগুলো কি প্লুরাল? তাহলে বয়সটা না হলে প্লুরাল মানলাম, কিন্তু এগুলো কি প্লুরাল নাম্বারে আছে? না, এগুলো সব সিঙ্গুলার নাম্বার। ট্রাউজার্স কখনো সিঙ্গুলার প্লুরাল নাম্বার নয়, এটা স্পেলিংটাই এরকম। আবার ধরো লেখা হলো যে ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে কি তাহলে এটা কি প্লুরাল নাম্বার? না, এটাও সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবারে এই স্পেকটাকেল, তাহলে কি আমরা কি স্পেকটাকেল কখন লিখতে পারি না? স্পেকটাকেলকে লেখা যায় না? ঠিক আছে, স্পেকটাকেলকে লেখা যেতে পারে না? অবশ্যই লেখা যেতে পারে, ঠিক আছে। স্পেকটাকেল লেখা যেতে পারে, তাহলে স্পেকটাকেল মানে কি আর স্পেকটাকেলস মানে কি, ঠিক আছে, বলতে পারবে? বলো, স্পেকটাকেল মানে কি আর স্পেকটাকেলস মানে কি, বলো। যে ওখানে চ্যাট অপশান আছে, দেখো চ্যাট অপশানে ওখানে হ্যান্ড রেজ করো, ঠিক আছে, আমি কলে নিয়ে নেবো, দেখো। ওখানে ওখানে চ্যাট অপশান আছে, দেখো হ্যান্ড রেজ করে, এখানে হ্যান্ড রেজ অপশান আছে, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ অপশানে ক্লিক করে তাহলে আমি কলে নিয়ে নিতে পারবো, আনসার দিতে পারবে তাহলে। আচ্ছা, হচ্ছে না কোনোভাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে স্পেকটাকেল, স্পেকটাকেল কথাটা মানে হচ্ছে কি যে সিনারি, সিনারি বা হচ্ছে দৃশ্য, হুম দৃশ্য, মানে আমি যদি বলি দ্য স্পেকটাকেল অফ কাশ্মীর ইজ বিউটিফুল, মানে কাশ্মীরের দৃশ্য হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে, তখন এখানে স্পেকটাকেল, এই স্পেকটাকেল কথাটা মানে হচ্ছে কি, তখন বাংলাতে অর্থ হচ্ছে দৃশ্য। কিন্তু এই যে স্পেকটাকেলস আছে, এর মানে হচ্ছে কি, যেটা চশমা, ঠিক আছে, তাহলে দিস পেয়ার, এই জোড়াটা, আর এখানে দেখো এখানে লেখা আছে আর, তাহলে এটা কি ঠিক লেখা আছে? না, দিস মানে তো সিঙ্গুলার নাম্বার, দিস মানে সিঙ্গুলার নাম্বারকে বোঝায়, আর এখানে পেয়ার লেখা আছে, পেয়ার্স লেখা নেই, ঠিক আছে, পেয়ার্স লেখা নেই, তাহলে সিঙ্গুলার নাম্বারে আছে, সিঙ্গুলার নাম্বার হলে এখানে কি হবে? তাহলে এখানে তোমার হবে তাহলে হচ্ছে ইজ হবে, আর হবে না। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। তো উই ক্যান মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, দিস কোয়েশ্চেন ইজ ভেরি ক্লিয়ার, এবং এখান থেকে যা যা কোয়েশ্চেন হবে সব বলে দিলাম,
ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান নাও টেল মি। রিয়া, আশা করি ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো? ওখানে চ্যাট অপশান আছে, দেখো, আমাকে জানাও একটু, আমাকে মানে কমিউনিকেট করো, তাহলে আমার পড়াতে সুবিধা হবে। চ্যাট অপশানে হ্যান্ড রেজ করো, ওখানে কমিউনিকেট করো, বা ওখানে চ্যাট অপশান আছে দেখো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি পরের কোশ্চেনে মুভ করছি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন আছে, হ্যাভ ইউ এভার সার্চ সিন এ বিউটিফুল সার্চ এ বিউটিফুল সোল অফ ফিশেস নো এরর। আচ্ছা, তাহলে তুমি কি কখনো দেখেছো এরকম সুন্দর মাছেদের ঝাঁক? ঠিক আছে, সোল অফ ফিশেস মানে হচ্ছে যে মাছেদের ঝাঁক, ঠিক আছে? আচ্ছা, এইটা, এই যে হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো দেখেছো সিন, তাহলে এখানে টেন্সের কোনো ভুল নেই। সাচ এ বিউটিফুল, ঠিক আছে, সাচ এ বিউটিফুল সোল। আচ্ছা, এখানেও কোনো ভুল নেই। আচ্ছা, এবারে তোমার হচ্ছে কি, উম, আচ্ছা, এইখানে এই যে দেখো, এই যে সোয়াল অফ ফিশেস আছে, এখানে ফিশেস, ঠিক আছে, এই জায়গাটা একটু ভুল আছে। হুম এটা হচ্ছে কি, এটা এখানে হবে FISH, ঠিক আছে, সোল অফ ফিশ হবে। দেখো, এইটাই হচ্ছে যে কালেকটিভ, এই যে যখন আমরা বলি না যে আর্মি, আর্মি মানে কি, এখানে আর্মি, আর্মি মানে কি, এর মধ্যে কতজন সৈনিক আছে? অনেকে আছে, মানে একের বেশি আছে। 1 লক্ষ হতে পারে, 1 কোটি হতে পারে, 10,000 হতে পারে, 2,000 হতে পারে, 1,000 হতে পারে, 100 হতে পারে। অর্থাৎ মোর দ্যান ওয়ান থাকলে হবে, যদি মোর দ্যান ওয়ান হয় তখন হয় হচ্ছে যে প্লুরাল নাম্বার। জিনিসগুলো খুব সহজ, ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকম, তাহলে আর্মিটা কি কালেকটিভ নাউন, তাহলে সোল কথাটা মানে কি, এটাও একটা মানে দল বোঝাচ্ছে, দল, মাছেদের দল বা ঝাঁক। তাহলে এটাও এর মধ্যে কালেকটিভনেস একটা আছে, মানে টুগেদারনেস আছে, অর্থাৎ একের বেশি। আচ্ছা, ঠিক সেরকম সোল অফ ফিশেস, তাহলে এর মধ্যে কি হচ্ছে, তাহলে সোল, এটা অলরেডি কালেকটিভ নাউনে আছে, তাহলে তোমায় করতে হবে কি এখানে কি, তাহলে সোল অফ ফিশ করতে হবে, ঠিক আছে, সোল অফ ফিশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে যেটা আসবে সেটা হচ্ছে তোমাকে সবসময় সিঙ্গুলার ফর্মে রাখতে হবে। হুম ফিশ। আচ্ছা, এই হলো, তাহলে হলো। আচ্ছা, এবারে তাহলে ধরো আমরা তাহলে ফিশেস কি, এই ওয়ার্ডটাই কখনো কি লিখতে পারবো না? ঠিক আছে, ফিশেস কি কথাটা কখনো লিখতে পারবো না? হ্যাঁ, লেখা যাবে, কেন লেখা যাবে না? এইটা তখন হবে যখন ধরো বোঝাচ্ছে যে আহ, বাজারে, ধরো বাজারে হচ্ছে অনেক ধরনের মাছ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ফিশেস। তখন কি মানে এই একটা মাছ, এই একটা মাছ, এই একটা মাছ, হুম ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধরো ভেটকি মাছ, এটা হচ্ছে ধরো হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে হুম উম, মানে উম, এটা হচ্ছে একটা অন্য একটা মাছ, ঠিক আছে, এরকম করে বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে, তখন হচ্ছে কি মানে 4 রকম মাছ এখানে, তখন এই 4 রকম মাছের জন্য হবে হচ্ছে ফিশেস। কিন্তু যখন বলা আছে যে, ধরো বলা হলে যে ধরো বলা শোল মাছের ঝাঁক, এই যে ঝাঁকটা, এই ঝাঁকটা হচ্ছে শোল মাছের, ঠিক আছে, এখানে কিন্তু একই ধরনের মাছ আছে, একই ধরনের মাছ, এই একই ধরনের মাছের জন্য তখন হচ্ছে কি এখানে শুধুমাত্র হবে ফিশ। আর এটাকে আমি একসঙ্গে বলছি, এটাকে কি বলছি, যে এটাকে বলছি যে সোল অফ ফিশ, মানে কি এই মাছেদের ঝাঁক। আমি আমি ঝাঁকটাকে গুনছি, এই দেখো এখানে কি বলেছে, এ, এ মানে কি একটা ঝাঁক, ঠিক আছে। যদি এখানে বলতো যে দুটো সুন্দর মাছের ঝাঁক দেখেছি, মানে মানে মাছের দল দেখেছি, যদি এখানে টু থাকতো না, এর জায়গাতে যদি টু থাকতো, ভালো করে দেখো, এই জায়গাটাতে যদি এ না লিখে আমি যদি টু লিখতাম, তখন আমাকে হতো এখানে ফিশেস লিখলে ঠিক আছে, কিন্তু এখানে তো লেখা আছে এ, লেখা আছে এ।
এ থাকলে তখন হবে, ওখানে তখন এ করা যেতে পারে, ঠিক আছে। হুম। ঠিক আছে, এটা হবে তাহলে। এই হলো তাহলে, বোঝা গেল আশা করি। বলো, এনি ডাউট, এনি ডাউট, বলো। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা চলো তাহলে পরের কোশ্চেন দেখি তাহলে। এইখানে বলেছে যে আই অলওয়েজ, কোশ্চেন নাম্বার 18, কি বলেছে দেখো, আই অলওয়েজ হ্যাভ ফ্রুটস ইন মাই ব্রেকফাস্ট। আচ্ছা, নো এরর। তাহলে এইখানে এই যে বলেছে যে আমি আমার খাবারে কি রাখি, ইন মাই ব্রেকফাস্ট, ঠিক আছে। হ্যাঁ, ইন মাই ব্রেকফাস্ট, তুমি ব্রেকফাস্টে তুমি কি খাও, তুমি কি ফ্রুটস খাও নাকি ফ্রুট খাও? যে ব্রেকফাস্টে ফ্রুট খায় মানে এর এখানে ফ্রুট, ফ্রুট মানে হচ্ছে কি যে ফলগুলি, তাহলে তুমি তোমার ব্রেকফাস্টে কি তুমি কি ফ্রুটস খাও নাকি ফ্রুট খাও? এখানে এটা হবে, FRUIT হবে, ফ্রুট হবে। কারণটা হচ্ছে এটাই, এটাকে তুমি দেখছো কি যে এখানে তুমি ফুড হিসেবে দেখছো, ফুড ফুড, তোমার খাবার হিসেবে তুমি একে দেখছো। সাউন্ড কমাও, সাউন্ড কমাও। এখানে যে ব্রেকফাস্ট আছে না, ধরো আমি এখানে ব্রেকফাস্ট না লিখে আমি যদি এখানে বলতাম যে এখানে তোমার হচ্ছে ধরো যে ইন মাই বাস্কেট, তখন এটার মানে দাঁড়াতো ঠিক, তখন এখানে মানে ঠিক হতো যে আই হ্যাভ অলওয়েজ হ্যাভ ফ্রুটস ইন মাই বাস্কেট, যে আমি আমার ঝুড়িতে সবসময় ফল রাখি। তার মানে কি এখানে অ্যাপেল, অরেঞ্জ, গ্রেপস, ব্যানানা, আরও অনেক যা যা ফ্রুটস আছে অনেক কিছু রাখতে পারো তুমি। কিন্তু এখানে তুমি বলেছো তুমি তোমার ব্রেকফাস্টে কি খাও, তুমি এখানে ফল খাও, ফলগুলি খাও না, তুমি এখানে ফুড হিসেবে দেখছো, ফুড হিসেবে তোমার খাবার হিসেবে দেখছো। হুম, এই জন্য এখানে ফ্রুট হবে, বোঝা গেল ব্যাপারটা কী হবে তাহলে। হুম, বলো এটা ক্লিয়ার হয়েছে নাকি, বলো ক্লিয়ার। ক্লিয়ার তো বলো, তাড়াতাড়ি রেসপন্স করো, আমি তাহলে পরের কোশ্চেন যাব। আচ্ছা, রেসপন্স তাড়াতাড়ি করলে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে পরের কোশ্চেন যাচ্ছে তাহলে, ঠিক আছে। সি হ্যাজ টু অ্যাপিয়ার বিফোর দ্য মেট্রোপলিস ম্যাজিস্ট্রেট। হুম। আচ্ছা, এইখানে দেখো, এখানে যেটা হচ্ছে কি যে তাকে হাজির হতে হবে, হ্যাঁ, মেট্রোপলিস ম্যাজিস্ট্রেটে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির হতে হবে। এখানে একটা জিনিস ভুল আছে, যেটা হচ্ছে কি এখানে লেখা আছে যে মেট্রোপলিস, মেট্রোপলিসটা হচ্ছে ভুল। তার কারণটা হচ্ছে দেখো, ম্যাজিস্ট্রেটটা কি, ম্যাজিস্ট্রেটটা হচ্ছে এখানে নাউন, ম্যাজিস্ট্রেট হচ্ছে এখানে নাউন। আর নাউনের আগে কে বসবে, নাউনের আগে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে এখানে মেট্রোপলিসটা কি ঠিক, নাউনের আগে যদি কাউকে বসাতে হয় সেটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ বসবে সব সময়ের জন্য, অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কারণ অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের হচ্ছে সম্পর্কে বিস্তারিত বলে। ধর আমি এখানে বললাম যে হুম, আমি এখানে বললাম যে, ধরো এখানে বললাম যে আহ, ধরো বললাম যে এখানে পেন, তাহলে পেনটা কি, পেনটা হলো এখানে নাউন। আচ্ছা, পেনটা কেমন, আমি বললাম যে পেনটা রেড, লাল পেন, লাল লাল রঙের পেন।
তাহলে এই রেড কথাটা কাকে যে বর্ণনা করছে, রেড কথাটা বর্ণনা করছে পেনকে। বর্ণনা কে করছে, রেড কথাটা। তাহলে যে নাউনের সম্পর্কে বলে বিস্তারিত তাকে বলা হবে কি, তাকে বলা হবে যে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখো, হুম, বিফোর দ্য মেট্রোপলিস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিস বলে কোনো ওয়ার্ড হয় না, এটা তখন হবে কি, মানে সঠিক অ্যাডজেক্টিভ হবে এর মেট্রোপলিটন। হুম, মেট্রো মেট্রোপলিটন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, বোঝা গেল? হুম, চলো তাহলে পরের কোশ্চেন দেখি তাহলে কি বলেছে। বলেছে যে, হুম, পেয়ার আফটার পেয়ার অফ শুজ হ্যাজ বিন সেন্ড টু হিম, নো এরর। যে, হুম, উম, আচ্ছা, আচ্ছা, এইখানে দেখো, লক্ষ্য করো, এখান থেকে যে ধরনের ভুলগুলো দেয় আর কি, যেটা বলেছে যে জুতো, মানে একটার পর একটা জুতো জোড়া তাকে পাঠানো হয়েছে। হুম, মানে তার তাকে তার পছন্দ করার জন্য একটার পর একটা তাকে জুতো সেট পাঠানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে ভুলটা দেয়, এখানে কোনো ভুল নেই যদিও। তো এখান থেকে যে ভুলটা পরীক্ষাতে থাকে এরকম, এটাতে তুমি নো এরর করতে পারো। হুম, পরীক্ষাতে এখানে এইরকম ভুল একটা দেয়, এইখানে বলতে পারে যে পেয়ার্স, পেয়ার্স আফটার পেয়ার্স, মানে এই যে আফটার এখানে হয়েছে কি, আফটারটা এখানে প্রেপোজিশন, তাই তো? আফটারটা এখানে প্রেপোজিশনে এসে বসেছে, প্রেপোজিশন। প্রেপোজিশনের আগে এবং পরে, হুম, এরা কি করে পরীক্ষাগুলোতে এস দিয়ে দেয়, এস, এখানে লিখলো পেয়ার্স আফটার পেয়ার্স, এরকম লিখে। এটা কিন্তু ভুল, মানে প্রেপোজিশনের আগে পরে নাউনের রুট ফর্মটা হবে, নাউনের রুট ফর্ম মানে কি, উইদাউট এনি কাইন্ড অফ অ্যাডিশন। তোমাকে শুধু সিঙ্গুলার ফর্মটা লিখতে হবে, পেয়ার আফটার পেয়ার। ঠিক আছে, বা এখানে পেয়ার বাই পেয়ার, পেয়ার ওভার পেয়ার, এরকম কিছু করলে হবে না, আফটার বসাতে হবে। পেয়ার আফটার পেয়ার মানে একটার পর একটা সেট, এরকম বোঝাতে। তাহলে এখানে আপাতত নো এরর, ঠিক আছে, কোনো ভুল নেই। ঠিক আছে, বলো তাহলে এই অবধি ক্লিয়ার হয়েছে, এস অর নো? এনি ডাউট, এনি কোশ্চেন, বলো, এনি প্রবলেম? দেখো ওখানে, আমাকে আমাকে অডিও অডিও কলে আসো, অডিও কলে আসো, তাহলে আমি নিতে পারবো। অডিও কলে আসো ওখানে, ওখানে দেখো এরকম, হুম, হ্যান্ড রেজ বলে একটা অপশান আছে, দেখো হ্যান্ড রেজ অপশানে ক্লিক করো। এই যে হ্যান্ড রেজ অপশান আছে, হ্যান্ড রেজ অপশানে ক্লিক করো, আমি তাহলে অডিওটা নিতে পারবো। আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাইছি। তাড়াতাড়ি করো, ফাস্ট। একটু তাড়াতাড়ি রেসপন্স করো, ঠিক আছে, নাহলে সময় নষ্ট হচ্ছে। কিছু সমস্যা আছে কারণে বুঝতে পারছি না আমি, ঠিক আছে, আমি ক্লাসে পরে দেখছি। আর ইউ টকিং অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড চাইনাস লিডার্স? ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড চাইনাস লিডার্স, আচ্ছা, এখানে বলেছে যে তুমি কি কথা বলছো এখন, মানে তুমি কি বলতে চাইছো ভারতের এবং চীনের লিডারদের সম্পর্কে? ঠিক আছে, হুম, আচ্ছা, এইখানে অ্যাপোস্ট্রফি ইউজ, ঠিক আছে, ইউজ অফ অ্যাপোস্ট্রফি, ইউজ অফ অ্যাপোস্ট্রফিটা তোমাদের আগে করেছিলাম আমি, ঠিক আছে, যে অ্যাপোস্ট্রফি কোথায় কোথায় বসাতে হয়, অ্যাপোস্ট্রফি এস কোথায় কোথায় বসাতে হয়। হুম,
তাহলে এখানে সেন্টেন্সটা অর্থ কি বলতে চাইছে, যে তুমি কি ভারতবর্ষ এবং হচ্ছে চীনের হুম নেতৃত্ব সম্পর্কে কথা বলতে চাইছো। দেখো এখানে ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া এবং চায়না দুটো আলাদা দেশ, হ্যাঁ কি না? ইন্ডিয়া এবং চায়না দুটো আলাদা দেশ তো। রেসপন্স না দিলে ক্লাস করাতে সত্যি অসুবিধা খুব। আচ্ছা আজকে আমি 20 পর্যন্ত করাচ্ছি, আমি ক্লাসে রেসপন্স পাচ্ছি না ঠিক মতো। রেসপন্স করে তাহলে ক্লাস করাবো, না হলে ক্লাস করানো যাবে না ওরকম করে। আমি পরে কোশ্চেন 21 থেকে করাবো, ঠিক আছে? আজকে 20 অবধি থাক। রেসপন্স করে না মিটার, অদ্ভুত তো। কি রে ভাই, রেসপন্সই করছে না। আমি পড়ে না, রেখে রেখে দিচ্ছেন, দূর মা রেসপন্সই করে না, মানে বিরক্তিকর লাগছে। অ্যাপে করে, আমার নিজের অ্যাপ আছে, প্লে স্টোরে অ্যাপ আছে নিজের। হুম? না মানে আমার কথা শুনতে পাচ্ছে, ও কথা আমি ও ও যদি হ্যান্ড রেজ করে তাহলে আমি কলে নিতে পারবো, আমি জিজ্ঞেস করতে পারবো। ঠিক আছে? আজকে ও একাই পড়ছে, আগে স্টুডেন্ট ছিল এখন কমে গেছে। তাহলে আমারও প্রচুর ছেলেমেয়ে মাঝখানে হয়েছে, তার জন্য আমি পড়াই তো মাত্র দুজনকে এখন, তার মধ্যে একজন জয়েন হয়েছে, তাও রেসপন্স করছে না। রেসপন্স করছে না ও। এতবারকে বলছে হ্যাঁ না কিছু বলছে, একবার হ্যাঁ বলে চুপ করে গেছে। রেসপন্স করে আর 1 ঘন্টা পড়াতাম, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি।